আপনাদের কিন্তু কোনো এখানে পরীক্ষা হচ্ছে না, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে তার উপর বেস করে, আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে তার উপর বেস করে মার্কস তৈরি করা হবে, সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটা, এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে হচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। ওকে, রামপুরহাট জেলার অফিস থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে স্বাস্থ্য দপ্তরে। কী বলছে দেখুন, দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট উইল এঙ্গেজ পার্সোনাল ফর পজিশন অফ ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার। ওকে, তার মধ্যে কিন্তু ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে এই নিয়োগটা হচ্ছে, এবং আপনাদের কিন্তু অবশ্যই মেনশন করাবে, আপনাদের নিয়োগ করাবে কিন্তু অবশ্যই ন্যাশনাল হেলথ মিশন এর মানে একদম আন্ডারে কিন্তু আপনাদের এটা নেওয়া হবে, এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যারা রয়েছে, লাভ। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আপনাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে যে আপনাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ, রামপুরহাটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, এবং আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে 11টা AM 27 ডিসেম্বর থেকে মিডনাইট অফ 14 জানুয়ারি 2024। ওকে, অর্থাৎ 2024-এরই নতুন নোটিফিকেশানস বলতে পারেন, এবং আমাদের চ্যানেলে কিন্তু আস্তে আস্তে 2024-এর আমরা পদার্পণ করছি, এবং আমাদের চ্যানেলে কিন্তু আস্তে আস্তে 2024-এর নোটিফিকেশান বেশি আসতে চলবে। ওকে, তো অবশ্যই আপনারা এটা 27 ডিসেম্বর থেকে 14 জানুয়ারি অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাদের 50 টাকা লাগছে। অবশ্যই আপনাদের ভালো করে প্রপারলি ফিল করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যান্সেল করা হতে পারে, এবং দ্য অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল, এবং এখানে যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটা কিন্তু নন রিফান্ডেবল অ্যামাউন্ট। ওকে, এটা কিন্তু পরবর্তীকালে চাকরি হয়ে যাওয়ার পরে বা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে এটা অনেক সময় রিফান্ডেবল থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেরকম নয়, আপনাদের কিন্তু এটা নন রিফান্ডেবল। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই, আপনারা যদি SC/ST হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এজ রিল্যাক্সেশন যেমন যা রয়েছে তেমন আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের নেম অফ দ্য পজিশনস কী রয়েছে, নেম অফ দ্য পজিশনস হচ্ছে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার। ওকে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি শিডিউল কাস্টের জন্য, এবং রেমুনারেশন হবে এক্ষেত্রে 26,000 টাকা। প্লেস অফ পোস্টিং রামপুরহাট হেলথ ডিভিশনে। আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কী রয়েছে, বিকম অনার্স অথবা বিকম পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই চাকরিটা করতে পারবেন। এক্ষেত্রে এজ লাগবে 1/1/2023 অনুযায়ী মিনিমাম 21 বছরের মধ্যে থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। মোড অফ সিলেকশন কী রয়েছে, ফর অ্যাবভ মেনশন পজিশনস অ্যাপ্লিকেশনস উইল শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন অনলি এলিজিবল ক্যান্ডিডেট উইল কল ফর ইন্টারভিউ। ওকে, ফাইনাল সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ দ্য স্কোর অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস অফ দ্য ইন্টারভিউ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাদের সমস্তটা কিন্তু অবশ্যই কোনো পরীক্ষা এখানে হবে না, আপনাদের কিন্তু কোনো এখানে পরীক্ষা হচ্ছে না, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে তার উপর বেস করে, আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে তার উপর বেস করে মার্কস তৈরি করা হবে, সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনার এক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, বা অন্য কোনো যদি আদার্স কোয়ালিফিকেশানস কিছু থাকে সেগুলোও কিন্তু অ্যাড হতে পারে। ওকে, স্কেল অফ দ্য স্কোরিং কী রয়েছে, স্কেল অফ দ্য স্কোরিং এক্ষেত্রে রয়েছে 100 মার্কস রয়েছে, এবং সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের উপর বেস করে কিন্তু আপনারা বিকম পাস অনার্সদের জন্য এক্ষেত্রে 100% মার্কস অফ টোটাল মার্কস পেয়ে যাবেন যদি 60% আপে পান। ওকে, হায়ার সেকেন্ডারিতে 30 মার্কস রয়েছে, এক্ষেত্রে 100% মার্কস যদি পাবেন, যদি 60% আপনি পেয়ে যাবেন। মাধ্যমিকে যদি 60% অ্যাবভ থাকে তাহলে কিন্তু আপনারা 100 মার্কস পেয়ে যাবেন। ওকে, এবং আপনার ভাইভা ভোকের উপর কিন্তু অবশ্যই 10 মার্কস এক্ষেত্রে রয়েছে। ওকে, খুব ভালো করে আশা করি বুঝতে পারছেন।
এবার এখানে কি বলেছে, এখানে বলেছে যে জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস ক্যান্ডিডেটস, কী কী আপনাদের জেনারেল ইনফরমেশন জানা দরকার। অনলি অ্যাপ্লিক্যান্টস উইল বি অ্যাকসেপ্টেড, অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই এখানে অ্যাকসেপ্টেড করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়েবল টু বি ক্যান্সেল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি উপরোক্ত ফর্মটা কিন্তু যদি প্রপারলি ফিল্ড না করা হয় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। If proper signature and the photograph not uploaded at the time of the online application, that application shall to be liable to be cancelled, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনি ভালো করে ফটো এবং সিগনেচার যদি আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশন আর মিনিমাম মেয়ার পসেশনস of the sum does not entitle the candidate claim section. Okay, then কি বলছে, কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন দ্য বিফোর ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ 27 ডিসেম্বরের আগে কিন্তু আপনার অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যু হতে হবে, এবং হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম মে বি ডাউনলোড ফ্রম দ্য লিঙ্ক, এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার অবশ্যই লাগবে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন দ্য অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স। ওকে, আপনার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে। ওকে, দেন এখানে কি বলেছে, মার্কিং আফটার রাউন্ডিং অফ দ্য 2 ডোমিসাইল পয়েন্টস উইল বি কনসিডার্ড। স্টার্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন এক্ষেত্রে রয়েছে 27 ডিসেম্বর 11টা AM থেকে, লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন 11ই জানুয়ারি, এবং লাস্ট ডেট অফ দ্য ফুল ফর্ম সাবমিশন এক্ষেত্রে রয়েছে 14ই জানুয়ারি, এবং ফিস সাবমিশনও কিন্তু আপনাদের 11ই জানুয়ারির মধ্যে করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপনি থাকে এবং আপনি রাখে, সুতরাং নিজেদেরকে আপনি রাখার জন্য, আপনি থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং একটা কথা লাস্ট বলে রাখি যে আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে অবশ্যই ফিস আপনাকে ডিপোজিট করতে হবে, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে হতে পারে, বা অনলাইন যে কোনো ট্রানজাকশান আশা করি এখানে অ্যাকসেপ্টেড করা হবে। তো আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবং অবশ্যই এখানে এই যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে, এই ইম্পর্টেন্ট ডেটসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। স্টার্ট ডেট এক্ষেত্রে আবারও বলছি 27 ডিসেম্বর সকাল 11টা থেকে, এবং লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন এক্ষেত্রে 11ই জানুয়ারি 2024, লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস 11ই জানুয়ারি 2024, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম এক্ষেত্রে রয়েছে 14ই জানুয়ারি 2024। ওকে, তো আশা করি আপনারা সমস্ত ডেটসগুলো খুব ভালো করে বুঝতে পারলেন, এবং কী কী এখানে জেনারেল ইনফরমেশনস রয়েছে সেগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। এবার আপনারা একটু ভালো করে বুঝে নেবেন যে আপনাদের মার্কস কীভাবে এখানে ডেডিকেটেড করা হবে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই বিকমের যা মার্কস পেয়েছেন, গ্র্যাজুয়েশনে যদি আপনারা 60% ওপর পান তাহলে আপনি 100% মার্কস পাবেন, মানে 50-তে 50 পাবেন। হায়ার সেকেন্ডারি যদি 60% বা তার অ্যাবভ যদি পান তাহলে আপনি 30 মার্কস পাবেন এক্ষেত্রে, এবং মাধ্যমিকে যদি 10 মার্কস, মাধ্যমিকের উপর 10 মার্কস রয়েছে, এবং সেক্ষেত্রে আপনি যদি 60% মার্কস পান তাহলে কিন্তু আপনি 100% মার্কস কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, এবং ভাইবার উপরে কিন্তু আপনাদের অবশ্যই 10 মার্কস রয়েছে। আশা করি আপনাদের সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারলেন। আবারও বলছি, যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।